হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কাছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো শ্রাবণ মাসে বাবার প্রথম সোমবারের মানে এই ব্লগটা পার্ট 1, আর এখনও পার্ট মানে 3টে আসবে, ঠিক আছে? পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তো শ্রাবণ মাসের 4টে সোমবারের 4টে ব্লগ, এটা হচ্ছে পার্ট 1। আর মানে তারকেশ্বরে আমি যাইনি, বাট এখান থেকে যায়, তো তারাই সেই ভিডিওগুলো করে নিয়ে এসেছে। আর আমি একটা কথা বলছি, এই মানে ভিডিওগুলো না হচ্ছে মানে আগের বছরের কথাটা বললাম। আমার একজন মানে চেনাশোনা আছে যে আমার ব্লগ দেখে, এরকম আগের সাল বা এরকম আগের বছরের কোনো কিছু দিলে সে বলে যে হ্যাঁ তুই মানে আগের বছরে যতই ভিডিও করা হোক তুই এই বছর বলে সেটাকে দিতে পারিস না। ওইটাই আমার সমস্যা বা আমার বড় প্রবলেম, যে আমি ওরকম মানে ভিউয়ার্সদের কাছে বা তোমাদের কাছে, তোমাদের যখন ইউটিউব ফ্যামিলি বলি বা যাই হোক, আমি তোমাদের কাছে মিথ্যে কথা বলতে পারছি না বা পারি না। ওটাই আমার মেন সমস্যা বা প্রবলেম। হ্যাঁ, কারণ এরকম স্ক্রিপ্টেড অনেক ঝগড়া থাকে, স্ক্রিপ্টেড অনেক কিছু অনেক করে। হ্যাঁ, তো ওটাই আমার সমস্যা, যে করতে পারছি না। আমাকে একজন বলেছিল যে তুই এবছরের ভিডিও পোস্ট কর, তুই যেটা আগের বছরের বলে ভিডিও পোস্ট করছিস এবছরের বলে সেই ভিডিওটাই পোস্ট করলে ভিউ একটু বেশি আসবে। মানে আগের বছরের এরকম সাল দিয়ে আগের বছরের বলে হ্যাঁ এরকমভাবে পোস্ট করছি, তো বলছে যে ওতে মানে ভিউ কম আসে, আর এবছরের মানে সাল দিয়ে করলে বা এবছরের কথা বললে মানে ভিউটা বেশি আসবে। তো আমি ওটাই করতে পারছি না, মানে যেটা আগের বছর সেটা আগের বছরের বলছি, যেটা এবছর সেটা এবছরেরই বলছি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকে না সামনাসামনি আমাকে অনেক কথা বলছে যে তুই এই মানে চ্যালেঞ্জ কর, ঠিক আছে, কিন্তু কেউ ইউটিউবে কমেন্ট করে বলছে না। তো তোমরা যেগুলো আমাকে সামনাসামনি বলেছো আমি সেগুলো করার চেষ্টা করব। আর আমার ইচ্ছা বা আমি তোমাদের বলছি যে যা কিছু বলার আছে, খারাপ লাগুক ভিডিও, ভালো লাগুক, কোনো চ্যালেঞ্জ দিতে চাও, যাই কিছু আমাকে এখানে এসে বলো, মানে ইউটিউবে কমেন্ট করো বা আমার ফেসবুক পেজে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো, ভিডিওতে কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি এইটুকুনি বলছি, এইটুকুনি করো। তো যাই হোক, ভিডিওটা দেখো, এন্ডে দেখা হচ্ছে। ওকে, গণপতি বাপ্পা। আর এন্ডে একটা কথা বলছি যে আমি ব্যাটারির ব্যাপারে সবাইকে ফার্স্টে জিজ্ঞাসা করেছিলাম, তো ব্যাটারি লাগিয়েওছি। সেটা আমি মানে সেই বাবার মামার বাড়ি ওই কালী পুজোতে গেছিলাম, পার্ট 2 এর এন্ডে বলেছি। কি ব্যাটারি লাগিয়েছি সেটা বলিনি, সেটা আমি ওই দেখাচ্ছি, মানে কথাগুলো আমার বলা হয়ে যাক, তার শেষে দেখাচ্ছি, মানে ওই খাপটা দেখাচ্ছি। ব্যাটারিটা তো ভেতরে লাগিয়ে দিয়েছি, দেখাতে পারবো না। একজন বলছে যে কমা দামি ব্যাটারি নিলি স্যামসাংয়ের ওই কেয়ার থেকে, তো ওই ব্যাটারিটাই নিতে পারছিস। দেখো, ওই ব্যাটারিটা নিতে পারতাম, কিন্তু ওটার মানে যেটা ব্যাটারি মানে আমি আমার ফোনে লাগিয়েছি তার ডবল দাম। ওটা তো ছেড়ে দাও, ঠিক আছে, ওই ব্যাপারটা দামের ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে ওটা 3 মাস গ্যারেন্টি আর এটা 4 মাস গ্যারেন্টি, আর বললো দুটোই সেম, দুটোই ভালো হবে। তো এই জন্য যেটা ভালো, কম দাম, বেশি দিনের গ্যারেন্টি, মানুষ তো সেটাই নেবে, তো আমি সেইটাই করেছি। আর দামের ব্যাপারটার জন্যে নয়, কারণ আমি ওই ফোনের দোকানের লোকটাকে বারবার জিজ্ঞাসা করেছি এর থেকেও কোনো ভালো ব্যাটারি তোমার কাছে আছে? তো তখন বলে যে না, এই ব্যাটারি ভালো হবে। হ্যাঁ, কারণ যেখানে 3 মাস আমাকে কেউ অফার দিচ্ছে, একটা 3 মাস গ্যারেন্টি, একটা 4 মাস গ্যারেন্টি, আমি চেষ্টা করবি 4 মাস যেটা গ্যারেন্টি সেটাই নেওয়ার। আর আমি চেষ্টা করবো যে ব্যাটারিটা দিচ্ছে তার থেকেও ভালো ব্যাটারি নেওয়ার। আমি জিজ্ঞাসা করলাম যে যেটা আমাকে দিচ্ছে এর থেকেও কোনো ভালো ব্যাটারি আছে, দাম বেশি হোক, দাম 1000 টাকা হোক, 1000 টাকার ওপরে হোক, ভালো ব্যাটারি আছে যেটা আমার ফোনে এখন লাগাচ্ছে এর থেকেও ভালো আছে? বললো না, নেই, এটাই ভালো হবে। তাই আমি এটাই লাগিয়েছি, ওরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? যে আমি কমা দামি বলে মানে এটা সবথেকে কম বলে এটা নিয়েছি, এর থেকেও কমা দামি ছিল, কিন্তু ওরা নিজে বললো যে এটা ভালো হবে না। আমি বললাম এর থেকেও কোনো ভালো ব্যাটারি থাকলে সেটা লাগাও, এটাই হচ্ছে ব্যাপার। আমি ব্যাটারি এখন লাগিয়েছি, আবার কখন লাগাবো, তো ওই জন্যেই ব্যাপারটা হচ্ছে যে যেটা ব্যাটারিটা নিয়েছি
এই যে এর ভেতর থেকে এইটা বের করেছি, এটার ভেতর ব্যাটারিটা ছিল, এটা হচ্ছে ব্যাটারিটা ছিল খাপ। আর বলছিল পুরোনো ব্যাটারিটা এর মধ্যে পুড়ে দিয়ে দেবে, আমি বলছি আমি মানে বলিয়ে দিয়েছিলাম না, কারণ যে কোনো সময় আমার যে ব্যাটারিটার অবস্থা ছিল বাস্ট করে যেতে পারতো, তো তাই ওটা আমি দোকানেই বলেছি যে তুমি যা পারো করো, ফেলে দিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে তোমরা দেখতে পাচ্ছ আমি 3 দিনে 3টে ভিডিও পোস্ট করেছি, আমি রোজ এরকম ভিডিও পোস্ট করি না, বাট কেন করছি কারণ হচ্ছে যারা আমার ভিডিও দেখো বা দেখেছো তারা জানো যে আমার ব্যাটারিটা ফুলে গেছিলো, তাই আমি অনেক দিন ভিডিও পোস্ট করতে পারিনি, রিচার্জই করিনি। এমন রিচার্জ করলেই ঘাঁটবো, বাই চান্স যদি ব্যাটারি বার্স্ট করে যায় ঘাঁটলেই চার্জ শেষ হয়ে যাবে, চার্জ দেবো, এইসব নানা রকমের জন্য রিচার্জই করিনি। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে ওই যেই ভিডিওগুলো কদিন দিতে পারিনি, তো সেই জন্য ওগুলো এখন পরপর, এখন বলতে গেলে রোজই ভিডিও পোস্ট করবো, পরপর আমি এখন ভিডিও পোস্ট করতে থাকবো। আর এখন যেগুলো করা আছে আমার ফোনেতে মানে আমি এখন মোটামুটি পোস্ট করতে থাকবো রোজই। তারপর এবার একদিন ছাড়া ছাড়া যেমন করছি তেমনই করবো, বাট এখন কিছুদিন রোজই তোমরা আমার ইউটিউব চ্যানেলে বলো, ফেসবুক পেজ বলো, ভিডিও দেখতে পাবে। তো ঠিক আছে, আমি বাদ বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা প্লিজ ফলো করে দিও। তো ওকে বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে, আর নেক্সট ব্লগ মিনি ব্লগ আসবে। ওকে বাই।